আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 8টা। তো হাঁটতে হাঁটতে এসে পড়ছি এদিকে, আমাদের এদিকে। তো অবশ্য আমি কিছুক্ষণ আগেও আসছিলাম হাঁটতে, আমি আর আনাস। তো আইসা ছাদে হাইটা গেছি, মানে হাইটা গেছি কি ছাদে একটু হাঁটাহাঁটি করে তারপরে গেছি। তো ছাদে যখন আসছি সকাল সকাল, তো তখন আর কি পরিবেশটা অনেক ভালো লাগলো, ঠান্ডা পরিবেশ। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তো এই জন্য এই যে এখানে আসো আসো, তো এই জন্য আর কি সকালবেলায় ভালো লাগলো পরিবেশটা, ঠান্ডা ঠান্ডা বাতাস ছাড়ছে। তো এই জন্য ভাবলাম কি আপনাদের একটু দেখাই আমাদের আজকে সকালের পরিবেশ কেমন। তো এই যে কিছুক্ষণ আগে আমি আর আনাস হইতেছে ছাদে ছিলাম, তো আমি আবার হাতে করে মোবাইলটা নিয়ে আসি নাই, ভিডিও যে করবো তখন তো হাতে করে আর মোবাইল নিয়ে আসি নাই। তো আসছিলাম এমনি হাঁটতে, তো পরে আবার বাড়িতে গেছি, যাই মোবাইল হাতে করে নিয়ে তারপরে এখানে আসলাম। তো আনাস আবার এই যে দোকানে গেছিলো, দোকান থেকে কেক নিয়ে আসলো। দাও সিরা দেই, বাড়িতে যাবো একটু পরে যাই, আমি একটু ভিডিও করি। দাও এটা সিরা দেই, তুমি ঘরে যাও গা, তুমি নানার কাছে যাও গা, পরগা যাও, ভাইয়া পড়তেছে না, উমর হইতেছে পড়তে বসছে। দাও আচ্ছা থাক তাহলে, চলো ছাদে থেকে ঘুরে আসি, একটু ছাদে থেকে ঘুরে আসি। হপাই গেছিলাম, আবার একটু যাই। তো একটু আগে বললামই তো, আমি আর রানা ছাদে গেছিলাম হাঁটতে হাঁটতে, তো তখন তো আর ভিডিও করা হয় না, এই জন্য আমি কইছি আবার একটু যাবো, তাই কইতেছে হপাই না, ছাদে গেলাম আবারও যাবো। এই যে তোমার আঙ্কেল আন্টি আপু ভাইয়া সবাই নিয়ে যাবো, চলো যাই। তো এই যে আমাদের ঘরের কাজ, এই দিকের তো ছাদটা তো করা হয়েছে। মুরগি নিয়ে গেছে গা, আঙ্কেল আন্টি মুরগি নিয়ে গেছে গা। হাই হাই, তোমার মুরগি নিয়ে গেছে গা আঙ্কেল আন্টি। আমি কইছি যে আঙ্কেল আন্টিরা দেখবো ভিডিও, তাই করতেছে আঙ্কেল আন্টিরা কোনে, আঙ্কেল আন্টিরা তো মুরগি নিয়ে গেছে গা। আছে মুরগি 5টা আছে, আছে আছে। তো এই পাশেটা হইতেছে ঢালাই করার কথা, রড ইয়ের কথা, কিন্তু আমাদের এইখানে কারেন্ট এত জ্বালাইতেছে, মানে সারা দিনে কারেন্ট থাকে না, মনে হয় 1 ঘন্টা কারেন্ট থাকে। তো এই জন্য কারেন্টের জন্য কাজ করতে পারতেছে না মিস্ত্রিরা, কালকে সারাদিন এসে বসে থেকে গেছে। মানে একটু একটু যখন কারেন্ট আসে তখন এই যে রড কাটছে, এই যে রড, এই রডগুলা কাটছে। দাঁড়াও যাইতেছি, এই রডগুলা কাটছে যখন কারেন্ট আসে তখন একটু একটু করে কাটছে, তারপরে আর কাটতে পারে নাই। পরে কি করব, কারেন্ট নাই, কাজও করতে পারে না, এই জন্য চলে গেছে। এখন আজকে আসবো নাকি কাজে জানি না, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, এখন অন্ধকার অন্ধকার, আবার বৃষ্টি নামতেও পারে। তো এখন আসবো কিনা কাজে সঠিক বলতে পারতেছি না, আসলে তাহলে বলতে পারবো। তো চলেন যাই, ছাদে থেকে ঘুরে আসি, আমাদের আশপাশের ভিডিও কইরা নিয়ে আসি, আপনাদের একটু দেখাই পরিবেশ। অবশ্য আমি আরও সকালে আসছিলাম, তো তখন আরও বেশি ভালো লাগছে। তো এখন তো আস্তে আস্তে মনে করেন যে রোদ উঠা পড়তেছে, তো এখন আর কি পরিবেশ একটু অন্যরকম। সকালবেলায় গাড়ি ঘোড়া কম চলে তো রাস্তায়, এই জন্য গাড়ি ঘোড়ার সাউন্ডও কম হয়। তারপরে হইতেছে আশেপাশে পাখির সাউন্ড বেশি হয়। আর এখন তো মনে করেন সবাই চারপাশে সবাই যার যার মতো কাজে লেগে পড়ছে, আশেপাশে অনেক সাউন্ড হয় আর কি। তো এই যে আমাদের এইখানকার যে গাছগুলা, এই গাছের মধ্যে অনেক পাখি থাকে। তো সকালবেলায় আমি যখন আসছিলাম তখন এই পাখিগুলো অনেক কিচিরমিচির করছে, অনেক ভাল লাগছে। কিন্তু এখন আর পাখির কিচিরমিচির শব্দগুলো আপনাদের শোনাইতে পারতেছি না, কারণ তখন আসছিলাম, এখন আর কি মোবাইলটা নিয়ে আসছিলাম আপনাদের ওই উদ্দেশ্যে যে পাখির কিচিরমিচিরগুলো শোনামো, আমার অনেক ভালো লাগছিলো, এই জন্য ভাবছি আপনাদের শোনাই। কিন্তু কি আর বলুম, এই যে আসতে আসতে এই পাশের মানুষেরা সবাই কাজে লেগে পড়ছে, কাজে মেশিন ওই পাশে হলতেছে, খেতে পানি দিতেছে, তো ধান খেতে, তো মনে করেন যে ধান খেতে পানি দিতেছে না পানি নিতেছে, উঠাইয়া ফালাইতেছে, বুঝতেছি না, মনে হয় পানি ফালাইতেছে, কারণ হইতেছে খেতে পানি অতিরিক্ত বেশি দেখা যায়, ধানগুলা ডুইবা যেতেছে। তো মেশিন চালু করছে, ওটার শব্দ আসতেছে। মিস্ত্রি আসছে, ও
ও মিস্ত্রি এসে পড়ছে, ভালো হয়েছে, কাজ করুক মিস্ত্রিরা। আর এই যে এই পাশে তো ধান বুনছিল, দেখাইছি, এই ধানগুলো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। কিন্তু আশেপাশের অন্য ক্ষেতের ধানগুলো আর কি পানিতে ডুবে ডুবে যেতেছে। এগুলো অবশ্য আগে বুনছে তো এই জন্য আর কি এগুলো একটু হয়েছে। ওই যে যেমন ওই ক্ষেত, ওই ক্ষেতের ধানগুলো দেখেন সব ডুবে গেছে পানিতে। একটু জুম করে দেখাই, এই যে এই ক্ষেতে যে ধান বুনছে বোঝাই যায় না, সব ধান হতেছে পানিতে ডুবে গেছে। তারপরে এই যে একটা ক্ষেত, এই ক্ষেতে পাট ছিল, তো পাটের পরে আর কি ধান বুনতে চাইছিল। এই যে দেখেন, এই যে দেখেন ধান বুনতে চাইছিল, কিন্তু পানি, অতিরিক্ত পানির কারণে ধানগুলা বুনতে পারে নাই। সব এক কোনায় বোনার চেষ্টা করছিল, কিন্তু পানির কারণে আর বুনতে পারে নাই। পরে মনে হয় ডুইবা যায় দেখে বোনা বন্ধ করে রেখে চলে গেছে। আর ওই যে ওই পাশে, ওই পাশে হইতেছে, দেখাইছিলাম আপনাদের সকালে একদিন আসছিলাম, যেদিন ধান বুনতেছে ওই দিন বলছিলাম যে ওই ক্ষেতে ধান বুনতেছে, ওই যে বুইনে রেখে গেছে। তো আমাদের গ্রামের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাইবেন। আমাদের গ্রামটা অবশ্যই সত্যি বলতে মানে এক পাশে হইতেছে গ্রাম আর এক পাশে হইতেছে শহর, এরকম আর কি। কি খাও? কেক খাও? মিস্ত্রিরা আসছে কাজে? মিস্ত্রিরা বলে এসে পড়ছে কাজে। আমি তো বললামই যে আসবো কিনা, আমি শিওর না, আসতে সে বলতে পারি যে আসছে। তো এই পাশে মনে হয় আসছে, কাজ করতেছে। ওই যে আসছে, হ্যাঁ। রড কি কালকে কাইটে রেখে গেছেন সবগুলা? কালকে তো সারাদিন, আজকেও তো মনে হয় কারেন্ট নাই সকালে। হয়েছে যেগুলা লাগবো সবগুলা তো কাটতে পারেন নাই কালকে সারাদিন। ওই যে তারটা ছিড়বো, তারটা ছিড়বো পিছনে তার নিচে করে সমান করে তারের বাইরে আইনা তারপরে চক্র। আজকে কয়জন আছেন লোক? 3 জন। ওর নাম পারভেজ না? পারভেজ তো মনে হয় ঘুম থেকে উঠাই দৌড় পারতে পারতে আয়া পড়ছে, চোখ মুখ ফুলা রয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে, যে বৃষ্টি হয়েছে আমি তো মনে করছি দিনের বেলাও বৃষ্টি হইব, তাহলে বৃষ্টি হয় নাই। ছাদ ডুইবা গেছে গা আমাগো বৃষ্টিতে। কয় বৃষ্টি বলে হয় নাই, জানি না বৃষ্টি হয়েছে। এই যে দেখেন ছাদে পানি, বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। তো আপনারা অনেকেই গ্রাম পছন্দ করেন, তো এই জন্য আমি মাঝে মাঝে আর কি আমাদের গ্রামের আশেপাশে ভিডিও করি। তো সত্যি বলতে আমাদের গ্রামটা ওই যে বললাম যে অর্ধেক শহরের মতো, অর্ধেক হইতেছে গ্রামের মতো, এই আর কি। তো মনে করেন যে আমাদের বাড়ির যে চারপাশে আছে খোলামেলা, চক, ধান বুনে সব কিছুই আর কি, বুনে চাষবাস করে টুকটাক করে। আবার সামনে হইতেছে রাস্তা, গাড়ি ঘোড়ার একটা শব্দ, এই জন্য আর কি একরকম পরিবেশ। আবার অনেকে একদম গাড়ি ঘোড়ার শব্দ ছাড়া গ্রাম পছন্দ করেন, যেমন আমার শ্বশুরবাড়ির এলাকা ছিল, ওইখানে কোনো গাড়ি ঘোড়ার শব্দ ছিল না, একদম সরাসরি মনে করেন যে গ্রাম যেটারে বলে ওইটাই আর কি। তো ওইখানে তো মনে করেন আশেপাশে রাস্তা ওইরকম ছিল না, এই জন্য গাড়ির শব্দ পাওয়া যায় নাই। ওইখানকার পরিবেশটা ছিল অন্যরকম, অনেক সুন্দর। চারপাশে শুধু প্রাকৃতিক যে শব্দগুলো ওগুলাই শোনা গেছে, পাখির কিচিরমিচির। তো আমাদের এইখানেও পাখির কিচিরমিচির শোনা যায়, সকালবেলা একটু বেশি শোনা যায়, তখন আর কি একটু আশপাশ নীরব থাকে, তো এই জন্য সকালবেলার পাখির কিচিরমিচিরটা বেশি শোনা যায়। আর তারপরে তো মনে করেন যে চারপাশে ওই যে গাড়ি ঘোড়ার শব্দ, সব কিছু শব্দের কারণে পাখির শব্দটা একটু কম শোনা যায়, কিন্তু তারপরেও ভালো লাগে। আর ছাদে আসলে আমার বেশি ভালো লাগে, কারণ ছাদে হইতেছে অনেক বাতাস,
অনেক বাতাস লাগে। তোমারও ভালো লাগে? এই এই যে পড়ছিল এখনই রে, পড়ছিল। যাও ওদিক যাও, ওদিক যাও। তোমারও ভালো লাগে ছাদে? তো ছাদে আর কি আসলে বাতাস লাগে, তো এই জন্য অনেক ভালো লাগে। পিছলা ওইদিকে যাও, তুমি এখানে আসছো কেতাইলে? যাও যাও যাও, পানির থেকে সরো। হ্যাঁ দেখছি, যাও যাও যাও, সরো সরো, সরে যাও, ওদিক যাও গা। আমিও যামু, চলো। এই যে আস্তে আস্তে রোদ উঠতেছে, আকাশ এখনো মেঘলা, এখনো অন্ধকার, এখনো পরিষ্কার হয় না আকাশ। কিন্তু এই যে সূর্য, এই পাশে যে সূর্যটা আছে এখন, তো এই জন্য একটু সূর্যের আলোটা আর কি গাঢ় হইতেছে। এতক্ষণ আর কি অন্ধকার অন্ধকার ছিল, এখন আবার আলো হইতেছে আর কি, মনে হইতেছে রোদ উঠবো উঠবো ভাব, এরকম আর কি। রান্না করতেছে আর ধুমা উঠতেছে? কোথায়? ওই যে একটা বাড়ি, ওই বাড়িতে রান্না করতেছে, ধুমা উঠতেছে, ওইটা হইতেছে ওনার চোখে পড়ছে। এই যে এই বাড়ি, এই জায়গায় রান্না করতেছে, ধুমা উঠতেছে, সেইটা ওনার চোখে পড়ছে। এত দূর চোখ যায় কে? হ্যাঁ যায়, যায় না? এতক্ষণ এই দিক দিয়ে কেমন অন্ধকার হয়ে আসছিল, এখন আবার এই যে একটু পরিষ্কার, আকাশটা পরিষ্কার হইতেছে। তারপরেও মেঘলা আছে, এখনো পরিষ্কার হয় নাই, এখনো মনে করেন যে তো যাই হোক, চলেন যাই, নিচের দিকে চলে যাই। তো এই যে এইদিকে কালকে এই যে কলমটা ঢালাই করে রেখে গেছিল, আজকে আবার উপরে টুকু দিব, অর্ধেক করে রেখে গেছিলো আর কি, আর আরেকটু লাগবে উপরে, তো ওইটুকু আবার আজকে দিব। পাইপ দিয়ে দিতে হয়তো, তো পাইপটা হইতেছে যতটুকু অতটুকু করে দিয়ে রেখা যায়। আরেকজন আসে নাই না? দুইজনই আইতাছে। হ্যাঁ বাড়ি কই? দূরে নাকি? ভুয়া, ভুয়াটা এটা কোন দিকে? ওই বাজারের ওই পাশে না? পাকুটে অনেক দূর। হ্যাঁ ওই রাস্তায়। ও তা উমর আসতেছে, উমরের মনে হয় পড়া শেষ, পড়া শেষ। সবচেয়ে কাছে হইলো এই যে কাছর ভাইয়ের বাড়ি। দূরে হইলে কি এখন থাকেন তো কাছে, এই জায়গায় যেহেতু থাকেন তাহলে কাছে 2 মিনিট লাগে না আইতে। আপনি তাহলে সবার পরে আইবেন, হ্যাঁ আইবো, আপনি ঘুমই পারবেন, হ্যাঁ হ্যাঁ ফোন দিব, তারপরে ঘুম থেকে উঠাইবেন। হ্যাঁ ওইটাইকে নিয়ে এখন লাগে না। আপনার বাড়ি জানি কই তাহলে? টাঙ্গাইল না? কাউসার ভাইয়ের বাড়ি হতেছে টাঙ্গাইল, এই জায়গায় কাজ করে, তো এই জায়গায় ভাড়া থাকে আর কি। হুম আপনি ওই জায়গায় উঠছেন কে? নামেন নামেন নামেন, সাহস বেশি। হুম কই মাছ ধরবেন? কোন জায়গায় মাছ আছে? ওই জায়গায় মাছ আছে? ইস ওগুলা হলো ব্যাঙ্গের পোনা, ওগুলা মাছ না, ওগুলা ব্যাঙ্গের পোনা। হ্যাঁ কইছে তোমারে, এগুলা ব্যাঙ্গের পোনা, ব্যাঙ্গের পোনা। এইরকমই করে ব্যাঙ্গের পোনা, এরকমই করে। ওই ব্যাং, বড় বড় ব্যাং ওগুলা। মাছ। এই জায়গায় বৃষ্টির পানি জমছে, আনাস হাতে ছাপ্পা দিতেছে, পানি পানির মধ্যে হাত ভিজে ভিজে ওয়ালের মধ্যে ই করতেছে। ঞা ঞা এ কেমন হাত আনাছে, কঙ্কালের মতো, কঙ্কালের মতো দেখা যায় যে, তাই না?
না ওটা পা, তুমি না হাত দিয়ে ছাপ দিলা, তোমার পা হইলো কেমনে? ও দেখছেন, মানে হাত দিয়ে ছাপা দিছে, কিন্তু এটা হইতেছে হাতের মতো হইছে, আর এটা হইতেছে পায়ের মতো দেখা যাইতেছে। খেয়াল করলে বুঝতে পারবেন। তো পায়ের মতো দেখা যাইতেছে দেখে এই জন্য বলতেছে এটা আমার হাত, এটা হচ্ছে আমার পা। বুদ্ধি আছে ছেলের। এই জায়গায় দিছ। তো ওই যে মিস্ত্রি আইসা পড়ছে, আরেকজন আইসা রড বান্ধার কাজে লাইগা পড়ছে। এই এই সর সামনে থেকে, মাথার মধ্যে পড়বো। উমর রে, ও যে কলের পাড়ে গেছে। তোমারে কিন্তু আমার ভালো লাগে, তুমি আয়া পড়বা না? হ্যাঁ কি কও? কুলে উঠা যায় বাগা, কার কুলে উঠবা? তোমার আমি পালন বুঝাই, খাও মজা কিনা দেবো। কালকে যদি সবগুলা রড কাইটা রেখে যায় পারতেন, তাহলে মনে হয় আজকে বাইন্দা শেষ দিয়ে পারতেন, তাই না? তাই তো কই, কারেন্টের লিগেই তো বই আসলেন, এটা তো দেখলামই। এই বৃষ্টি আসতেছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে। ছাদে থেকে আইসা পড়ছি, ওইদিকে ভিডিও করতে করতে হঠাৎ করে আর কি বৃষ্টি নেমে গেছে। এই যে বললাম না বৃষ্টি নামবো, এই যে বৃষ্টি নেমে গেছে। ছাদে থেকে নিচে আইসা পড়ছি পরে। হঠাৎ করে বৃষ্টি নাই, মা কাজ বন্ধ করে দিল সকালবেলায়। বললাম না কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আবার একটু রোদের মুখ দেখা দিছিল, কিন্তু আবার ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম। এই যে কাজ হইতেছে উপরে, আর বৃষ্টিতে তো আর কাজ করতে পারবো না, এই যে দাঁড়ায় রয়েছে। তো আমাদের মিস্ত্রিরা কাজে আসছিল 3 জন সকালবেলায়, কিন্তু এখন চলে যেতেছে। তো চলে যাওয়ার কারণ হইতেছে, এক হইতেছে কারেন্ট নাই, আরেক হইতেছে বৃষ্টি। তো কাজ হইতেছে বাহিরে, তো ওই বৃষ্টিতে তো আর বাহিরে কাজ করতে পারবো না। আরেক হইতেছে রড কাটতে হইব, তারপরে ওই যে ড্রিল মেশিন দিয়া উপরে ছিদ্র করতে হইব, সবই হইতেছে কারেন্টের কাজ। তো কারেন্টও নাই, এক আর হইতেছে বৃষ্টি, সব মিলিয়ে আর কি। পরে বলতেছে কয় কাজ করতে পারবো না, চলে যাই। তো এই জন্য যে চলে গেছে, মানে চলে গেল, দেখলেনি তো, আসছিল কিন্তু চলে গেল আর কি। কি মা, চলো আমরাও বাড়িতে চলে যাই, বৃষ্টি আসতেছে। বৃষ্টি আসে, এখন কিসের জন্য আসে আমি কেমনে কমু কও? আল্লাহ দেয় বৃষ্টি, আল্লাহ দেয় বৃষ্টি। দেয় কে? এই যে পরিবেশ ঠান্ডা করার জন্য, গরম লাগছিল না তোমার এতক্ষণ, পরিবেশ ঠান্ডা করার জন্য বৃষ্টি দিছে। চলো 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 বাড়ি যাই, চলো হাঁটো হাঁটো। না নুডলস খাই না, ভাত খাইছো না তুমি সকাল আলু ভর্তা দিয়ে? আবার আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াই দিমু, চলো ডিম দিয়ে ভাত খাওয়াই দিমু, চলো চলো চলো, দৌড় দাও দৌড় দাও। বৃষ্টি তো যাই হোক, অনেক কথা বললাম, বৃষ্টি তো আসতেছে, বাড়ি চলে যাই। মিস্ত্রিরা এসে আবার ঘুরে চলে গেল, কাজ করতে পারলো না। তো চলো বাড়িতে যাই গে। আর কারেন্টও নাই, ঘরের ভিতরে অন্ধকার, এই জন্য আইছিলাম বাহিরে একটু ঘুরতে ছাদে, কিন্তু ছাদেও বৃষ্টি শুরু হয়ে গেছে। পা আটকে গেছে, কোন দিক দিয়ে যে ঝুঁকো তুমি, জুতা বের করো হাত দিয়ে। বাহিরে আনো, এদিকে আনো, আবার ওইখানেই দেয়। তো যাই হোক বাড়িতে চলে যাই, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।